নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের জন্য কিছু নোটিফিকেশান জারি করেছে, যেটি তোমাদের পুরুলিয়াতে অবস্থিত। সেখান থেকে কিছু নোটিফিকেশান দিয়েছে, যেটা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে। তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও বিস্তারিত সব কিছু। তাহলে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেটটি তোমরা 12/2/2024, আর তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে প্রকল্প হবে সেটা কি অঙ্গনবাড়ি সহায়িকা পদের জন্য, তোমাদের অঙ্গনবাড়ি কর্মী পদে পদোন্নতির জন্য তোমাদের নেওয়া হচ্ছে। তোমাকে 5 বছরের জন্য তোমাদের নেওয়া হবে। যদি তারা ভালো লাগে তাহলে তোমাদের আরও এক্সটেন্ড করে দেবে। তো এর জন্য তোমাদের দেখো এখানে কী কী দেওয়া আছে। এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক তোমাদের হবে। এই কাজে নিযুক্তিকর্মী কোনো রকম সরকারি কর্মীরূপে তোমাদের গণ্য করা হবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমতি হারে প্রতি মাসে তোমাদের 4,500 টাকা করে 4,500 টাকা করে দেওয়া হবে। অতিরিক্ত সম্মানিত ভাতা তোমাদের 3,750 টাকা করে দেওয়া হবে। শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ, টোটাল 20টি শূন্যপদ তোমাদের এখানে দেওয়া আছে। এর জন্য তোমাদের 20টি মোট শূন্যপদ আছে। ইউআরদের জন্য 15টি আছে, এসসিদের জন্য 4টি আছে ও এসটিদের জন্য 1টি। এর জন্য তোমাদের যোগ্যতা দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আর তোমাদের সেটা তোমাদের 1/8/2022 এই ডেট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান ও বয়স তোমাদের কাউন্ট করা হবে। উচ্চশিক্ষার যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশানের জন্য তোমাদের মার্কস দেবে না। এখানে বলেই দিয়েছে যে সকল সহকারীরা 19/9/2013 পূর্বে সহকারী পদে যোগদান করেছে তাদের ক্ষেত্রে সহায়িকা পদের আবেদন করার সময় নিজের মাধ্যমিক আর উচ্চশিক্ষার যোগ্যতা গোপন করে থাকেন তার ক্ষেত্রেও আবেদন বিবেচিত হবে না। তাহলে 19/9/2013 আগে যারা পদের জন্য বা অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতায় হয়েছেন তাদেরও এখানে ফর্ম ফিল আপ বা তাদের ফর্ম এখানে গণ্য করা হবে না। বয়স তোমাদের 12/2/2024 থেকে ধরা হবে, আর তোমাদের সেটা কি 65 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। আর এই পদের জন্য তোমাদের সেইখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষার জন্য তোমাদের মোট 50 নম্বরে একটি পরীক্ষা হবে, যার জন্য তোমাদের লিখিত পরীক্ষা 35 নম্বর থাকবে। আর 8 বছরের বেশি কাজ করা থাকলে সেখানে তোমরা 5 বছর পাবে, আর 11 বছর থাকলে তোমরা 10 নম্বর ছাড় পাবে। মৌখিক পরীক্ষা তোমাদের 5 নম্বরের হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে তোমাদের সিলেবাসও দেওয়া আছে। গণিত 10ম শ্রেণীর মানের হবে 10 নম্বরে, পুষ্টি জনস্বার্থ এটা 10 নম্বরে, ইংরেজি ভাষা তোমাদের 10 নম্বরে হবে, সাধারণ জ্ঞান তোমাদের 10 নম্বর। এই হলো তোমাদের প্রশ্নের লেভেল। ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের একটি অফলাইন ফর্ম ফিল আপ করে তার সাথে যত ডকুমেন্টস আছে সব সেলফ অ্যাটেস্টেড করে ফটো দিয়ে তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে। আর সেটা হবে তোমাদের বেলা 11টার থেকে 3টের মধ্যে। আর লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 7/3/2024।